খতমে আজকে প্রথম খতম উপলক্ষে দেয়ার মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার দ্বীনী ভাইরা, বান্দা যদি ইখলাসের সাথে কোনো নেক আমল করে তখন আল্লাহ তাআলা ওই আমলকে অনেক ওজনওয়ালা বানায় দেয়। আমলটা যদি ছোট হয় আল্লাহ পাক অনেক ওজনওয়ালা বানায় দেয়। আর যদি কোনো আমলের ভিতরে ইখলাস না থাকে তাহলে আমল বাহ্যিকভাবে যতই বড় হোক না কেন, মিজানের পাল্লায় যখন উঠানো হবে তখন ওই আমলের ওজন হবে না। তাই আমরা সবাই চেষ্টা করব, নামাজ হোক, রোজা হোক, দান সদকা হোক, যে কোনো আমল করব, আমলটা যেন ইখলাসের সাথে হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ আমাকে ভালো বলবে, মা বাবা আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সম্মান করবে, এসব কোনো মাকসাদে আমল করলে আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বরং আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দ্বিতীয় একটা কথা হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের সকলের এই আমলকে কবুল করে নেন। অনেক বড় হিম্মত করে আপনারা 10 দিনে তারাবির খতম করেছেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান, দয়া। এর জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। তবে এর পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের রমজানের মাত্র তো 10 দিন গেছে। যদি রোজা 30 দিন হয় তাহলে আরো 20 দিন বাকি আছে। রোজা শেষ হয়নি। রোজা যেমনি ভাবে শেষ হয়নি, রোজার আমলও শেষ হয়নি। কেউ যদি এই ধারণা করে যে আমার তারাবি শেষ, তাহলে এটা ভুল হবে। তারাবি শেষ না, তারাবি তো শেষ হবে চাঁদ দেখলে। ঈদের যখন চাঁদ দেখবো তখন তারাবি শেষ। হ্যাঁ, একটা খতম হলো, কিন্তু আগামীকাল যেন তারাবি সবগুলো নামাজ পড়া হয়, এর পরের দিনের তারাবিও যেন পড়া হয়। কোনদিন যেন তারাবি মিস না যায়, বাদ না যায়। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজানের রাতগুলোতে কিয়াম করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে মাফ করে দেবে। রমজানে কিয়াম বলছেন, 10 দিনের কিয়াম না, রমজানের কিয়াম। মান কামা রমজানা, যে ব্যক্তি রমজানে প্রত্যেক রাতে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া থাকবে লম্বা সময়, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে মাফ করে দেবে। এই জন্য এখানে যে ভাইরা আছেন সকলে নিয়ত করি সবগুলো তারাবি পড়বো তো ভাই ইনশাআল্লাহ, কারো যেন তারাবি বাদ না যায়। 2-3 নম্বর কথা হলো যে রমজানের রোজা ফরজ। এক রোজা যদি কাজা হয়, কেউ একটা রোজা নষ্ট করে ফেলে, না রাখে, তাহলে তার এত ক্ষতি হবে, ওই ক্ষতিপূরণের জন্য যদি আজীবন রোজা রাখে তাও এটা আদায় হবে না। একটা রোজার এত দাম,
এই জন্যে ভাইরা, আপনারা এই 10 দিনের রোজা যেভাবে রাখছেন, বাকি রোজাগুলো রাখার জন্য চেষ্টা করতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেহেতু আমাদেরকে ঈমান দিয়েছেন, মুমিনের জন্য রোজা ফরজ করেছেন, মুসলমান কোন অবস্থায় রোজা ভাঙতে পারে না। এক একটা রোজার অনেক দাম। এই জন্য সবগুলো বাকি রোজাগুলো রাখার জন্য সংকল্প করতে হবে। রোজা রাখবো, এমনকি রোজা রাখে এমন কোন কাজ যেন না হয় যার দ্বারা আমার রোজা নষ্ট হয়ে যায়। এই মাসলাগুলো জানতে হবে, কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে রমজানের ক্যালেন্ডার ছাপানো হয়। এগুলোর মধ্যে লেখা আছে, সংক্ষেপে লেখা আছে যে কি কি কাজের দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, কোন কোন কারণে নষ্ট হলে রোজার কাজাও লাগবে, কাফারাও লাগবে। এসব মাসলাগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। যখন যেই আমল আসে তখন সেই আমলগুলোর মাসলা জাইনা নেওয়া, এটা অত্যন্ত জরুরি। আমি রমজান শুরু হওয়ার প্রায় 1 মাস আগ থেকে বিভিন্ন মাহফিলে বলছি যে ভাই, রমজান আসতেছে, রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব, রমজানের আমল কি করলে কি সওয়াব হবে, একটু পড়ালেখা করেন। কি পড়বেন? তো আপনাদের কাছে পরিচিত একটা নেশাব আমি বলতেছি। ফাজাইলে আমলের, ফাজাইলে রমজানের যে অধ্যায়টা আছে এটা পড়েন, 1 মাসের মধ্যে পড়ে ফেলেন। মসজিদে তালিম করেন, ঘরে তালিম করেন, তাহলে আপনার ভিতরে চেতনা আসবে যে আমি রমজানটা কেমনে কাটাবো। কেন? ফাজাইলে আমলে রমজানের যে কথাগুলো আছে এগুলো কোন ব্যক্তির কথা না, আমাদের নবীজির কথা। নবীজি বলছেন মুমিন কিভাবে রোজা রাখবে। রোজা রাইখা মিথ্যা কথা বলবে না, রোজা রাইখা গীবত শিকায়ত করবে না, রোজা রাইখা টেলিভিশন দেখবে না, রোজা রাইখা মোবাইল, ফেসবুক এগুলোর মধ্যে নাচ গান, ভিডিও গেমস খেলা এসব কিছু করবে না। হাদিসে আসছে, নবীজি বলেন অনেক রোজাদার এমন আছে যে রোজা রাইখা শুধু পেটকে কষ্ট দেওয়া হলো। রোজার আগে যে সমস্ত গুনাহ করছে, রোজা রাখা অবস্থায় সেই সমস্ত গুনাহ করতেছে। তাহলে রোজার দরকার কি তোমার? ঠিক অনেক রোজাদার আছে, নামাজি আছে, রাতভর নামাজ পড়লো, রাতে কষ্টই করলো, কিন্তু এর দ্বারা সওয়াব হাসিল হবে না। এই জন্যে ওই হাদিসের কিতাব পড়ে আমাদেরকে রোজা এরকম বানাইতে হবে। এর পাশাপাশি রমজানের মাসলাগুলো আমাদের পড়ার দরকার। এই 2টা বিষয় আপনাদের সামনে পেশ করলাম। 3 নম্বর বিষয় হলো, আমাদের হুজুর বলতেছিলেন, এটা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা অনেক এতিম গরিব ছেলেটা পড়ালেখা করে, কোরআন শিখে। এদের সহযোগিতা করা আমাদের সকলের উপরে জরুরি, ফরিজা।